একজন ডাক্তার এবং একজন ট্রেডার কি একই রকম? হ্যাঁ, নিশ্চয়ই একই রকম। একজন অভিজ্ঞ ডাক্তার এবং একজন ট্রেডার, একই রকমের কাজ তাদের। অর্থাৎ ডাক্তারের কাছ থেকে আমরা কেমনভাবে আমরা ভালো ট্রেডার হবার রসদ সঞ্চয় করতে পারি, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শোনাবো বা দেখাবো। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়, আপনাদেরকে ট্রেডিং সাইকোলজি বা সাইকোলজি অফ ট্রেডিং এবং বিগিনার্সদের জন্য টিপস সংক্রান্ত এই ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, একজন ডাক্তারের আসল কাজ কি? বেশ, ডাক্তারের আসল কাজ হচ্ছে রোগ নির্ণয় করা এবং ওষুধ দেওয়া এবং আমাদেরকে সারিয়ে তোলা। দেখুন, সহজে কিন্তু জিনিসটাকে আপনাদেরকে বলে দিলাম, কিন্তু এটাই প্রাইমারি ডিউটি। কিন্তু আপনি ধাপে ধাপে একবার ভাবার চেষ্টা করুন তো। আপনি একজন ডাক্তারের কাছে গেলেন এবং তিনি কোনো কিছুই দেখলেন না, স্টেথোটাও কানে লাগালেন না, তা আপনাদেরকে তাকালেন না, কি হয়েছে এই কিছু আপনি বললেন, সে শুনছেনও না, তিনি কিন্তু পরপর পরপর করে ওষুধ লিখতে লাগলেন। তাহলে পরে কি আপনার রোগ সেরে যাবে বলে আপনি মনে করেন? আমার তো মনে হয় না যে প্রতিটা ক্ষেত্রে আপনার রোগ সেরে যাবে। আপনার কথা শুনলই না, আপনার কি হয়েছে সে জানলই না, অথচ আপনাকে কি করলো না, ওষুধ লিখে দিল, এক গাদা টেস্ট করে দিল, দিয়ে বললো যে যান, আপনার রোগ সেরে যাবে, আর আসার প্রয়োজন নেই। এটা কখনোই আপনার ভালোভাবে রোগ নির্ণয়ের পদ্ধতি হলো না। তো একজন ডাক্তার প্রথম কাজ হচ্ছে আপনার সঙ্গে কথা বলবেন, আপনার সুবিধা অসুবিধা শুনবেন, তারপরে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করবেন, যেটা বসে দেখেই হয় সেটা, কিংবা ল্যাব টেস্টে যা হয় হলো, অর্থাৎ রোগ নির্ণয় করবেন। রোগ নির্ণয় করার পরে উপযুক্ত ওষুধ দেবেন। তিনি যখন কনফার্ম হবেন তখন তিনি উপযুক্ত ওষুধ দেবেন, এবং উপযুক্ত ওষুধ দেওয়ার পর আপনার শরীর ভালো হয়ে যাবে বা রোগ থেকে দূর হবেন। অর্থাৎ রোগ নির্ণয় করা এবং তারপর ওষুধ লেখা, এটাই হচ্ছে একজন ডাক্তারের, অভিজ্ঞ ডাক্তারের কাজ। তাড়াহুড়ো নেই তার। এবারে একজন ট্রেডার প্রথমেই কি করছেন? একজন ট্রেডারেরও কাজ কি? প্রথমে একটি চার্টকে সে ভালো করে দেখবে, ফান্ডামেন্টালসকে দেখবে, সেই অনুযায়ী সেই স্টককে নির্বাচন করবে। তিনি দেখবেন যে তার সিস্টেম আসছে কি আসছে না, তবে তো তিনি ট্রেড নেবেন। তাহলে একই রকম আপনি কিন্তু ট্রেড নিয়ে নেন আপনি নির্ণয় ছাড়াই, যে এটা কি আমার স্ট্র্যাটেজিতে এসেছে, এটা কি উপরের দিকে যাবার জন্য প্রস্তুত। তাহলে তিনি কিন্তু যেমন সঠিকভাবে নির্ণয় করছেন, রোগটাকে চিনছেন, আপনি কিন্তু সঠিকভাবে চিনতে পারছেন না। আর আপনি যদি সঠিকভাবে সেই ট্রেডটা নেওয়া যাবে কি না এটা চিনতে না পারেন, পুরনো আপনার সমস্ত কিছু দেখুন, পুরনো ট্রেড যেগুলো নিয়েছেন সেগুলোকে বিচার করে দেখুন, এক এক করে খুলুন, সেই জায়গাগুলোকে চার্টে দেখুন যে কোনখানে নিয়েছেন, কেন নিয়েছেন, বিচার করুন। তাহলে আপনি যদি সেটাকে নির্ণয় করতে না পারছেন, তাহলে আপনার কাছে এটা খুব ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে আমি কিন্তু ট্রেডটার সঠিক, ট্রেডের এন্ট্রির সঠিক সময়টাই তো শিখতে পারছি না। তাহলে ট্রেডের সঠিক সময়টা যদি শিখতে না পারছি, সেটা স্বীকার করুন, দিয়ে অন্য কোথাও শিখুন। তিনি যেমন ডাক্তারি শিখেছেন তেমনি আপনি শিখুন কোনো না কোনো জায়গাতে। তাহলে নিজেকে আপনি ধোঁকা দিচ্ছেন কেন? নিজেকে ধোঁকা দিয়েন না। ডাক্তার যেমন করে সুন্দরভাবে রোগ নির্ণয় করছেন এবং তার ওষুধ দিচ্ছেন এবং আপনার রোগ সেরে যাচ্ছে, একই রকমভাবে আপনাকে যদি আপনার রোগ সারাতে হয়, লসকে রিকভার করতে হয় বা লাভ করতে হয়, তাহলে প্রথমে এন্ট্রিটা তো বুঝতে হবে যে এ প্রস্তুত কিনা উপরের দিকে যাবার জন্য। যা যা পরীক্ষা করার তাই পরীক্ষা করুন। আপনি যদি দেখে বুঝতে পারেন দেখে নিলেন, না হলে বিভিন্ন রকম ল্যাব টেস্ট আছে। আপনার কাছে ল্যাব টেস্ট কি আছে? আপনার কাছে ল্যাব টেস্ট হচ্ছে বিভিন্ন রকম ইন্ডিকেটর হতে পারে, প্রাইস অ্যাকশন হতে পারে, আপনি যে সিস্টেমে করেন সেই রকম সিস্টেমে হতে পারে। তারপর আপনি সেটাকে ব্যবহার করুন। তাহলে আপনিও চিহ্নিত করুন সেগুলোকে ব্যবহার করে। যদি চিহ্নিত করতে না জানেন, তাহলে আপনি শিখুন কারোর কাছ থেকে, কোথাও থেকে শিখুন যে কিভাবে এই জিনিসগুলোকে ব্যবহার করতে হয়, কি করে বুঝতে হয়। আপনি নিজেই যদি না স্বীকার করে নেন যে আপনার ভুল হচ্ছে, এত হাজার হাজার লাখ লাখ টাকা লস করার পরেও, তাহলে আপনি তো লস করবেনই। সুতরাং একজন ডাক্তারের কাছ থেকে, ডাক্তারের যেমন কাজটা সেইভাবে কিন্তু একজন ট্রেডারদেরও কাজ উপযুক্ত হবে। প্রত্যেক পেশার লোকেদেরই একই কাজ। সুতরাং আপনি তার কাছ থেকে শিখুন যে প্রথম আমাকে জিনিসটা বুঝতে হবে যে উপযুক্ত হয়েছে না হয়নি। আন্দাজে যদি ওষুধ দেয় তাহলে রুগীর কি হবে বলুন দেখিনি? একজন ডাক্তার যদি আন্দাজে ওষুধ দেয় কি হবে? রুগী ফিনিশ। তেমনি আপনি যদি আন্দাজে ট্রেড নেন, আপনার কি হবে বলুন তো? অ্যাকাউন্ট ফিনিশ। সিম্পল। আপনিও ফিনিশ, আপনার পরিবার ফিনিশ। সুতরাং এই কাজটা করা ঠিক না।
কারণ সেভাবে যখন রোগী মারা যাবে, তার রোগীর সে যদি আর্নিং মেম্বার থাকে তাহলে সে শেষ হলো, তাদের পারিবারিক একটা বিরাট ক্ষতি হলো, আপনারও কিন্তু সেই একই জিনিস হবে। আপনি নিয়মিত নিজেকে মারেন না, আপনার নিজের ফ্যামিলিকে মারেন না, তার পরিবর্তে শিখুন এবং ডাক্তারের এই জিনিসটাকে বোঝার চেষ্টা করুন। সব পেশাতেই তাই, আপনার উপযুক্ত পজিশনে আপনি কিনবেন এবং উপযুক্ত পজিশনে আপনি বেরোবেন। তাহলে উপযুক্ত জিনিসকে এন্ট্রিটা হয়েছে কিনা এটা জানবার জন্য যা যা প্রয়োজন তাইকে শিখুন। আশা করি আপনি বুঝতে পারলেন যে একজন অভিজ্ঞ ডাক্তার এবং একজন অভিজ্ঞ ট্রেডার একই রকম পদ্ধতিতে কাজ করে এবং সেইভাবেই কিন্তু করা উচিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করার চেষ্টা করুন। আজকে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।